কালকে আমাদের দেশে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটে গেছে, মাইলস্টোনের উপরে পুরনো একটি এয়ারক্রাফট এসে পড়ার কারণে আমাদের ছোট ভাই বোনের মৃত্যু, সেটার কোনো সুষ্ঠু কোনো বিচার এখন পর্যন্ত, একটা দিন পার হয়ে গেছে এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাদের এমনকি লাশের সঠিক সংখ্যাটা পর্যন্ত আমাদের জানতে দেওয়া হচ্ছে না। যখন মাইলস্টোনের টিচাররা আমাদের মিডিয়াকে এই সঠিক সংখ্যাটা বলতে যাচ্ছিল, তখন আর্মি তাদের উপরে হামলা করে, আমাদের ওখানে যে সহপাঠীরা আছে তাদের উপরে হামলা করে। আমার এক বন্ধুকে এমন ভাবে মারছে, এখন পর্যন্ত হসপিটালে ভর্তি হওয়া লাগছে খালি সঠিক সংখ্যা বলার জন্য। আমরা জুলাইতে তাহলে কেন আন্দোলন করলাম? মিডিয়া যদি এখনো তাদের কাজটা সঠিক মতো করতে না পারে, তাহলে আমরা গত জুলাই কেন আমার ভাই বোন মরলো তার কোনো বিচার হয়নি। গেল মাইলস্টোনের এই কাহিনী গেল। আমাদের আজকে এইচএসসি পরীক্ষা ছিল। দেশের এমন একটা অবস্থায় কোনো মানুষ মানসিকভাবে, কোনো সুস্থ মানুষ মানসিকভাবে সঠিক থাকতে পারে না। আমরা আমাদের টিচাররা শিক্ষা উপদেষ্টাকে বললেন যে আমাদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে অন্তত আজকের দিনটা স্থগিত দেওয়া হোক, বাট তিনি মানলেন না। তিনি বলেন এর সাথে এইচএসসি কি সম্পর্ক, যেন আমরা রোবট, আমাদের কোনো অনুভূতি নাই। আমাদের ভাই বোন মারা যাচ্ছে, এত ছোট ছোট ছেলে মেয়ের লাশ 1-2 খণ্ড হয়ে আছে, তাতে আমাদের কোনো গায়ে লাগবে না। আমরা আমাদের এসব বাদ দিয়ে পরীক্ষার হলে খাতায় মার্কের জন্য লড়াই করব। মূলত এই কারণে আজকে আমাদের এই কর্মসূচি।